এই জানোয়ার পশুগুলো যেভাবে মারার পরেও এই লাশটা নিয়ে এভাবে উদযাপন করছে, আনন্দ করছে, মানুষের মনে ভয় ক্ষোভ পয়দা করার জন্য যেভাবে ওরা অত্যাচার চালিয়ে যাচ্ছে একটা মৃত মানুষের উপরেও, ওদের সাথেও এর চাইতেও নিকৃষ্টভাবে ওদের বিচার করা উচিত। ওদেরও প্রত্যেকটা জানোয়াররে এভাবেই রাস্তায় ওপেন ফেলে রেখে জনগণ দিয়ে পাথর নিক্ষেপ করায়া ওদের মারা উচিত। একেবারে মারা উচিত না। ওদের মারতে হবে এমনভাবে ওদের হাড়ের যতগুলো জয়েন আছে, জয়েন্টগুলো এমনভাবে ঘুরাঘুরা করবে যাতে সারা জীবন বিছানা যেন কাতরায়। তারপরে ওরা বুঝবে যন্ত্রণা কাকে বলে। হ্যারেস করে নিয়ে গেছে, রেস্ট করবে থানায়, জেলে বসে ঠিকমতো খাবে, ঘুমাবে। কিসের শাস্তি? এটা কোন ধরনের শাস্তি? এটা কোনো শাস্তির মধ্যেই পড়ে না। এই জানোয়ার পশুগুলোর জন্য এগুলা কোনো শাস্তি না। এই জানোয়ারদের এইভাবেই রাস্তায় ফেলে হাড় মাংস সব আলাদা করে ফেলতে হবে, এমনভাবে মারতে হবে যাতে না মরে সারা জীবন। জনগণ হায়রে জনগণ, আশপাশ থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরা কয়জন আর সাধারণ জনগণ কতজন। সবাই যদি ওদের উপরে হামলা করত, ওরা পালানোর রাস্তা পাইত না। কিন্তু আমরা সবসময় নিজেদেরটা ভাবি, নিজেদের স্বার্থ নিয়ে ভাবি। মনে রাখবেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আজ আপনি অন্যের বিপদ দেখে আগে বাড়েননি, চেষ্টাও করেননি। আল্লাহ না করুক, আল্লাহ ভালো জানে কাল আপনি যখন বিপদে পড়বেন, আপনার বিপদের সময় আপনি কাউকে পাশে পাবেন না। শেষ জমানা বলে কথা, এমনটাই হবে। এর চাইতেও আরো বেশি খারাপ দিন আসতে যাচ্ছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।